ছিল, এখন সেই শক্তি নিয়োগ করবে। আমরা যারা যুবকরা আছি তাদের কাছে কানে কানে বলবে, তুমি এই মাসটা এই কাজ করোনি, এখন এটা করো, কারণ এখন কিন্তু রোজা শেষ। তো এই জন্যে আমাদের এই মাসটা টিকে থাকাও একটা শক্তির ব্যাপার, আমাদের মানে এটা একটা কষ্টের ব্যাপার। এই জন্যে এই সম্পর্কে এই সম্পর্কে মুজাহির হক গ্রন্থে একটি আরবি শের আছে, এর তরজমা এখানে করা হয়েছে এইভাবে যে যে ব্যক্তি নতুন পোশাক পরিধান করেছে তার জন্য ঈদ নয়, ঈদ তার জন্য যে আল্লাহর শাস্তি থেকে নিরাপদ থেকেছে। তাহলে আমরা একটু সুন্দর করে এই কথাগুলো শুনি। যে ব্যক্তি নতুন পোশাক পরিধান করেছে তার জন্য ঈদ নয়, ঈদ তার জন্য যে আল্লাহর শাস্তি থেকে নিজেকে নিরাপদে রাখে। তাহলে আমরা সুন্দর পোশাক পরিধান করলাম, এটা কিন্তু ঈদ নয়। ঈদ হলে এখন আমার শাস্তি হবে, আমার এখন গুনাহ হবে, আর গুনাহ হলে কি হবে? শাস্তি হবে। গুনাহ হলে কি হবে? এই শাস্তি থেকে নিরাপদ যদি থাকা যায় সেটা আমার জন্য ঈদ। এই গুনাহ থেকে যদি নিরাপদ থাকা যায়। দুই হলো, যে ব্যক্তি ঈদের সাথে সুগন্ধি ব্যবহার করেছে তার জন্য ঈদ নয়, ঈদ সেই তওবাকারীর জন্য যে পুনরায় পাপাচারে লিপ্ত হয় না, যে পুনরায় পাপাচারে লিপ্ত হয় না। এটা আমরা বুঝতে পারছি। তিন হলো, দুনিয়ার সাজসজ্জায় যে ব্যক্তি সজ্জিত হয় তার জন্য ঈদ নয়, ঈদ সেই ব্যক্তির জন্য যে আখিরাতের সম্বল তাকওয়া সঞ্চয় করেছে তার জন্য ঈদ, তার জন্য ঈদ। এরপরে বলা আছে, সওয়ারীদের উপর আরোহণকারীর জন্য ঈদ নয়, ঈদ সেই ব্যক্তির জন্য যে পাপাচার ত্যাগ করেছে, যে পাপাচার ত্যাগ করেছে। আমরা রোজা রাখলাম কিন্তু পাপাচার ত্যাগ করতে পারলাম না, আবারও আমরা কি আজকে থেকে লেগে যাব, তাহলে তার জন্য কিন্তু ঈদ নয়। এরপরে বলা আছে, যার জন্য বিছানা পাতানো হয়েছে তার জন্য ঈদ নয়, ঈদ সেই ব্যক্তির জন্য যে ফুলসিরাত অতিক্রম করেছে, যে ফুলসিরাত অতিক্রম করেছে। তাহলে আমাদের সুন্দর মুসাল্লা বিষয়ে আমরা নামাজ আদায় করব, তার জন্য কিন্তু ঈদ নয়। ঈদ কার জন্য? যে ফুলসিরাত অতিক্রম করবার মতন আমল সংগ্রহ করেছে এবং করবে, এবং এই চিন্তায় যে ব্যস্ত থাকবে, তার জন্য ঈদ। যাই হোক, এই জন্য আমরা এগুলো চেষ্টা করি যে আমাদের রমজান হয়ে গেল, ঈদের নামাজ আমরা পড়লাম, অন্তত এই ট্রেনিংটা কিন্তু আমাদেরকে সারা বছর কাজে লাগাতে হবে। এই ট্রেনিং আমাদের সারা বছর কাজে লাগাতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ এই অনুযায়ী